যাচ্ছি, আমার কাজ আছে। আরে দাঁড়া না ললিতা, এতদিন পর দেখা হলো, একটু কথা বলে যাও। মনে আছে মন্দারমণির কথা? কি এনজয় করেছিলাম না আমরা ওখানে? মনে আছে ওই ছেলেটাকে? তুমি ওকে জড়িয়ে ধরেছিলে, আই লাভ ইউ বলেছিলে ছেলেটাকে, মনে আছে? কি অবস্থা হয়েছিল বেচারার, ঘাবড়ে টাবড়ে সেই একাকার কাণ্ড। গড, হি সো আনস্মার্ট না? ও মোটেই আনস্মার্ট নয়, বরং আমি ভেবে দেখেছি তোমার থেকেও অনেক বেশি স্মার্ট। কেন? ও তো ওরকম একটা সিচুয়েশনের জন্য প্রস্তুত ছিল না, তাও কি পারফরমেন্স দিয়েছিল। বোকা তো হয়েছিলে তুমি, হওনি বোকা? বিশ্বাস করনি যে আমি তোমাকে নয় ওকে ভালোবাসি? একবার নয় সিড, দুবার তুমি বোকা হয়েছো। কেন পরদিন সকালে যখন ও দুলটা নিয়ে এলো, তখনও তো তুমি ভেবে নিয়েছিলে যে সত্যি আগের দিন রাত্রিবেলা আমি ওর ঘরে গেছিলাম। বিশ্বাস করনি বুঝি? হিংসে হয়নি? না না, আমার বোধহয় মাথা খারাপ হয়ে গেছিল তখন। না হলে কোথায় তুমি আর কোথায় ও? ললিতা, কোনো পাগলও তোমাদের দুজনকে একসঙ্গে কল্পনা করতে পারবে না। আই মিন জাস্ট থিঙ্ক, তুমি আর ও একসঙ্গে। গিভ মি আ ব্রেক প্লিজ। তোমাকে আর আমার ব্যাপারে মাথা ঘামাতে হবে না, আমার আরো অনেক কাজ আছে। প্লিজ এক্সকিউজ মি। কি করছো? আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি কি করে এলে সেটা আগে বলো। আরে আমার কথা বাদ দাও না, তুমি ক্যাটওয়াক করছিলে তো। ক্যাটওয়াকটা না হেভি হচ্ছে, ফাটাফাটি, টিক 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 টিক, অসাধারণ। জানো তো, আমি তোমার নতুন নতুন ট্যালেন্ট দেখে না মুগ্ধ, সত্যি। আচ্ছা, আমিও করি ক্যাটওয়াক, আমাকে শেখাবে? দেখো দেখো আমি করছি। এই কেমন হচ্ছে একবার ভাবো তো, তুমি যদি মডেলিং করতে শুরু করো, কত টাকা, শুধু ওয়াক করে কত পয়সা। আহা হা হা হা। আমি যাই ওয়াক করে থাকি না কেন, তুমি কি টক করে এলে সেটা আগে বলো। আরে আস্তে আস্তে এত বকছো কেন? বাপরে, জানো না তুমি বকলে আমার ভয় করে। ওরে বাবা। ইমন, এই ন্যাকামিগুলো না তুমি রাখো। পুচু, তুমিও না সত্যি, ভালোবাসার কথা কেউ জোরে জোরে বলে, সবাই শুনে ফেলবে না? ইমন, কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ?
তুমি ইন্টারভিউ দিতে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, গেছিলাম তো ইন্টারভিউ দিতে, গেছিলাম। কি কাজের কথা হলো? আরে তুমি আমার কথা ছাড়ো না, বারবার বলছি তো, তোমার ক্যাটওয়াকের কথা বলি। হ্যাঁ, ক্যাটওয়াকটা না পুরো ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে, ওয়ার্ল্ড ক্লাস, ফাটাফাটি। খালি একটু খুঁতর হয়ে গেছে, সেটা আমরা প্র্যাকটিস করি। এই সত্যি বলছো? আমি কি মিথ্যে বলবো পুচু? হ্যাঁ, ইয়ার কি মারছো না তো? না, প্র্যাকটিস। চল, তুমি শেখাও আমাকে, আমি প্রথমে কোমরে হাত দাও। কোমরে হাত, এই 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 আমার ভালো হচ্ছে। হ্যাঁ ভালো হচ্ছে। কোন দিক দিয়ে ঘুরতে হবে? ডান দিক, ডান ডান ডান। আহা, একবার ভেবে দেখো তো দোলন, তুমি একজন সুপার মডেল হয়ে গেছো। আর আমি তোমার সুপার সেক্রেটারি। আমাকে আর কেউ বেকার করতে পারবে না। এই যে মিস্টার সুপার সেক্রেটারি, হ্যাঁ বলুন। আপনার এই বাহানা বানানোর ক্রিয়েটিভ ট্যালেন্ট দেখে না আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। আমি জানতাম দোলন তুমি মুগ্ধ হয়ে যাবে। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাকে মুগ্ধ করা। ইমন, আরে কি হলো, বকছো কেন? মুগ্ধ হলে কেউ বকে নাকি? তোমার এই চাকরি না করার বাহানা শুনতে শুনতে না আমি একেবারে ফেড আপ। এইসব ইয়ার কি আমার আর ভালো লাগছে না। না না, আরে দোলন শোনো, আরে আমি তোমাকে সব বলছি বুঝি। হ্যালো, কোথায়? কখন থেকে তোমায় খুঁজছি। চাপ বাবা, কেটে দিল। আবার কি হলো কে জানে। একটা স্কুটার পার্ক করতে এত সময় লাগে? আমি তো কখন চলে এসেছি, তোমাকে তো খুঁজছিলাম। খুঁজছিলে মানে? আমি তো এখানেই ছিলাম। তাই তো, তুমি তো এখানেই ছিলে। আমারই দোষ, আমি তোমায় দেখতে পাইনি। যাকে ছাড়ো, চলো তোমাদের ক্লাবটা একটু ঘুরে দেখি, বেশ ভালো অ্যাটমসফিয়ার এখানকার। না, না আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। চলো। ললিতা, এই তো এলে, এখন চলে যাবে? আর তুমি তো জোর করছিলে ক্লাবে আসবে বলে। বলছিলাম, কিন্তু এখন আর আমার ভালো লাগছে না। এবার চলো। ললিতা, তখন তোমায় বললাম আমার খিদে পেয়েছে, তোমাকে বললাম এখানকার বেস্ট স্ন্যাক্সটা অর্ডার করো, অ্যাটলিস্ট কিছু খেয়ে যাই আমরা। ললিতা প্লিজ, তোমার কি হয়েছে আমাকে বলবে? তুমি কেন যেতে চাইছো এখান থেকে? কখন থেকে তো বলছি আমার ভালো লাগছে না। এই কারণটা কি যথেষ্ট নয়? আমি তোমার সব কথার কৈফিয়ত দিতে পারবো না। আমরা এখান থেকে যাব কি যাব না? চলো। কি ব্যাপার, সবাই একেবারে দলবল নিয়ে? তোমার বউ প্রচন্ড ঝামেলা করছে, হেভি ঝামেলা করছে। ঝামেলা করছে? হ্যাঁ। গিন্নি ঝামেলা করছেন? সামলাও তুমি। তাই তোর বয়ফ্রেন্ডের কাছে যাও, আমার কাছে এসেছো কেন? না না দাদু, বসো না।